বড় সুন্দর অফিস, 7 তলা বিল্ডিং এর 4 তলার অফিসটা। আমার উপরে অফিসের ব্যাপক দায়িত্ব। খুব সাবধানে থাকিস বাবা, জ্যাঙ্কে জামানা পড়ছে, ইমান দিয়ে বাঁচে থাকে রায়। কাক মারি কে খায় সেই চিন্তি সকলেরই। মা, আপনি মিসে চিন্তা করেন না। আমি প্রথম দিন অফিসে ঢুকে বুঝছি অফিসটা খুব ভালো। জীবনের প্রথম চাকরিটাই ভালো বানু। মা, শিউলির বিয়ে দেয়া না, আপনাকে ঢাকা নিয়ে যাব। মা, আমিও ভাইয়ের বাসায় বেড়াবার যাবো। আচ্ছা, যাবো যাবো। বাবা, মাথাতে না তেল মাখবো? না মা, লাগবি না। সবসময় আল্লাহ আল্লাহ করবো। আচ্ছা, যা বাজা যা, আল্লাহ জানি তো সুখ থাকে। না 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 না, এত খরচ না 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 না, আমি রাজি না, আমি রাজি না, আমি রাজি না। তোমাকে রাজি হইতেই হইবে। আব্বু, আমার গানের মাস্টার রাতে আচ্ছা বাবা, শোনো শোনো শোনো, আমাদের ফ্যামিলিটা যদি কালচারাল ফ্যামিলি হয় তাহলে কি পরিমাণ নাম হবে তুমি চিন্তা করে দেখো তো। নাম হবে না? হ্যাঁ বাবা, নাম হবে, কি পরিমাণ সুনাম হবে, তাই না? হ্যাঁ। আর আমার পকেট খালি হবে। কে? হ্যালো হ্যালো, কি নির্মাণ প্রতিষ্ঠান? প্যাকেজ নির্মাণ প্রতিষ্ঠান। প্যাকেজ কিশন? অডিশন? বাবা কিসের অডিশন? বাবা, ওটা আমার অডিশন। আব্বু, আমার গানের মাস্টার। তুমি কি দোষ করিয়াছো? তোমার জন্য নাচের মাস্টার রাখিয়ে দেই। আমার কি এমন বয়স হইয়াছে নাচ শিখিতে পারিব না? সহ্য কথা, আমাকে ফকির বানায়া সারিবে। বাবারে, এত দি বাবা হয়ে গেছি কই, হ্যাঁ? আল্লাহ মাফ করুক, শেষে আইসে কবিতা শুরু করলাম। দুঃখে থেকে যায় সুখ, ঢাকে না তোমার স্মৃতি। ওই বেটা, কবিতা হোক, ওই মাইয়া মাইসের কথা হেইয়া বাদ দে। কবিতা হইলে জীবনের কথা বুঝতে মনো। আরে সে কথা মুই একটা নতুন টিউশনই পাইছি, অ্যাডভান্স দেয়া দেয়। একদিন দেখেছেন সোমানু, মোটে মনে হয় ওই বেটা অতিভক্তি চোরের লক্ষণ। দোস্ত, জীবনে প্রথম চাকরি, দোয়া করিস, দোয়া করিস। আরে তুই হাগলনি কোনো দোয়া দরুদ শুরু করলি? ওই চাকরির যে নমুনা শুনছি, মোটে ভালো ঠাই নাই। ইগা কথা না, মিষ্টি খাওয়ালি না? বিকালে এসে দেখবি মিষ্টির বস্তা। হয়, হয়, মিষ্টি চাই। কবিতা হোক, নিস্তব্ধ পৃথিবী, আধারে ঢেকে গেল পূর্ণিমার চাঁদ, দুঃখে ঢেকে যায় সুখ, ঢাকে না তোমার স্মৃতি, ঢাকে না তোমার স্মৃতি। এক্সকিউজ মি, ডিরেক্টর সাহেব আছেন? জি আছেন। আপনার নাম? সাথী, নাম বললি না। বসুন। থ্যাঙ্কস। সাথী নামের একজন নায়িকা এসছেন। দাও, পাঠিয়ে দাও।
জি বাবা, আপনি যান। থ্যাঙ্কস। থ্যাঙ্কস, ওয়েলকাম, ওয়েলকাম। আর লাগবি না মা। এই তো মা। এই খা। আর খাবো না মা। খা না। খাবো না। লেখা, হাসান খবর পাচ্ছে কালই চলে আসবি। এনা জ্বর হচ্ছে, তাতে ভাই খবর দিয়ে লাগবি। মন তো মানবার চায় না রে মা। খা, খাইয়ালে না খাইলি শরীর তো কাহিল হয়ে যাবি। খা। কালকে গেলে কবে আসবা? পরশু সকালের বাসে চলে আসবো। হ্যাঁ যাও, এগুলি নিয়ে যাও, পরে নিও। স্যার, দাঁড়াও, হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে, আরে হবে। নাটকই তো করি ভাই আমরা। পাঠান পাঠান, চলে আসেন, আপনিও চলে আসেন, নায়িকাকে সাথে নিয়ে আসেন। ওকে, খোলা হাফেজ। হ্যাঁ, কবে আসবা বললা? পরশু সকালের বাসে চলে আসবো। আচ্ছা, আমার 2 মাসের বেতন বাকি তো, পেয়ে যাবে, সময় মতো পেয়ে যাবে। স্যার, পরশু থেকে শুটিং শুরু হচ্ছে। আরে না না, শুটিং এ তো সকাল কিসের? টাকা চাই, টাকা। আগে ফরম বিক্রি করো। বুঝেছো? ফরম, টাকার নাম বাবাজি। যাও, ব্যাপারে অ্যাড দাও, ফরম বিক্রি করো। স্যার, আমি তাহলে আবারও তোমাকে না বলেছি শুদ্ধ ভাষা বলবে, তোমাকে কিন্তু হবে না। স্মার্ট হবে, স্মার্ট, বি স্মার্ট। ওকে? কি? ওকে। গুড, যাও। স্যার, ওর হয়েছে স্যার? শেষ হয়ে গেছি। মা ফ্যান্সি, তুমি একটু ওই ঘরে গিয়ে প্র্যাকটিস করো, গিয়ে যাও। স্যার, যেই জন্য আপনাকে বসিতে বলিয়াছি, আমি স্যার গান শিখিতে চাই। শিখবেন? আমি তো আছি। স্যার, আমার কণ্ঠটা একটু হারমোনিয়ামের লগে মিলাইয়া নিবেন স্যার। আমি হারমোনিয়াম বাজাইতে পারি একটু একটু। ধরুন ধরুন ধরুন। স্যার, ছোটবেলায় আমাদের গ্রামে সারা বাড়িতে যাত্রা হইতো। আমি কইলাম স্যার, তখন অনেক সঙ্গীত শিখিয়াছি। ও গাই স্যার? জি জি। তুমি যে ডাকাত, তুমি চোর, চুরি করেছো হৃদয় মোর মোর। বাহ বাহ বাহ, খুব সুন্দর। স্যার, আমার হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, হবে মানে? স্যার, আরেকটা শোনাই স্যার। হ্যাঁ, ধরুন ধরুন। একটু মনে করিয়ে নি, ছোটবেলার ব্যাপার তো। হ্যাঁ, মনে পড়ছে। তুই যদি আমার হইতি রে, তুই আশ্চর্য কথা, তোমার নাম আরি। যে তোমার কথা ফেন্সিরামও বলেছে। যে তোমার বাড়ি নোয়াখালী। যে কাজ গানের টিউশনি। 3 ভাই বোনের মধ্যে তুমি দ্বিতীয়। ভালো ভালো ভালো। তবে কথা কি বাবা, বড় মেয়ে নাটক করে, মেলা খরচ। তোমাকে কত দিতে হইবে? সেই সব কথা আমি বলিয়াছি, তুমি যাও, তুমি যাও। আমি যাইতেছি, আমি যাইতেছি। কলাটা রাখো। ঠিক আছে, তুমি যাও। আমাকে ফকির বানায় সারিবে। স্যার, আপনি একখানা গান শুনান স্যার। আমি? হ্যাঁ জি স্যার। বাহ। জি স্যার। বলবো না গো
আর কোনো দিন ভালোবাসো শুধু মোরে, যত না যত মোর হৃদয়ে নিয়ে চলে যাব বহু দূরে। মা, মা, শিউলি, হাসান কেমন আছো বাবা? ভালো। মেলা চাপ পড়েছে কামের, কাল বস আসবে দেনি। তোর শরীরটা কেমন আছে? হ্যাঁ মা, শিউলি তুই বই খাতা নিয়ে ঘরে যা। বসে 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 বসে। মা, হ্যাঁ বসে কয়েছি। বস কলো তোমার বোনের বিয়ে ঠিক করো, আমি 20-25 হাজার টাকা দিব এনে, পরে বেতন থেকে কেটে দিও। আল্লাহ জানি তার ভালো করে। মা, শৈলের বাড়ি ঘর দেখতে যাবো কবে? কালই যাবো নে, তোর চাচা তো তোর জন্যই অপেক্ষা করতেছে। আমারও স্বপন, আমারও স্বপন, আগো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন, আধো জাগরণ। আমি গান শোনাইতেছি, তুমি কান চাপিয়ে আছো কেন? আশ্চর্য কথা, তোমার গান শেষ হইয়া গিয়াছে। তার মানে আশ্চর্য কথা, তোমার এত সুন্দর গলা। এই ওস্তাদজি বলিয়াছেন কণ্ঠ ভালো রাখিতে হইলে ঘি এবং মধু খাইতে হইবে, তুমি আনিয়া দিও। আশ্চর্য কথা, আমাকে ফকির বানাইয়া ছাড়িবে। তুমি কি জানো তুমি আমার জীবনের প্রথম প্রেমিক? ও মা, আই কি দুঃখে প্রেম করছিনি? ওফো, গ্রামের ভাষাটা ছাড়তে পারলে না? না আবেগ তাড়িত হয়ে গেলে না, আমার এই গ্রামের ভাষাটাকে বেশি খাঁটি মনে হয়। বুঝেছি। তোমার শুটিং কবে? পরশুদিন থেকে তো বললো, এর আগে দুবার ডেট চেঞ্জ হয়েছে। প্যাকেজের অবস্থা ভালো না। ঠিকই বলেছো, আমার যে প্রডিউসার লোকটাকে আমার সুবিধার মনে হয় না। আমাকে বললো 3 মাসের মধ্যে নাকি আমাকে অটোগ্রাফ দিতে হবে। একটু সাবধানে থেকো। ঠিক আছে, আর শোনো, তুমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবে। এসো। সাথী, জি ওই ঘরে যাও। জি জি। স্যার, আমার গানটা শুনিবেন না স্যার? যে আমার গানটা স্যার। যে চলুন। চলেন, আসেন। হ্যাঁ হ্যাঁ। আসেন স্যার, আসেন, বসেন। জি। এক জনমে সব সাধনা করলাম যারে নিয়া, এক জনমের সব সাধনা করলাম যারে নিয়া, একজন আপনি তো সুরটা তুলতে পারেননি। জি স্যার। আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে স্যার, আমার কণ্ঠ। ও অপূর্ব। স্যার, আমি নিয়মিত ঘি এবং মধু সেবন করতেছি। হ্যাঁ, বেশ বেশ। ওয়েট করেন স্যার, ওয়েট করেন। ব্যাগগুনি হাগলি কোন? হ্যাঁ, একা একা কি বিড়বিড় করছেন স্যার? যে হ্যাঁ না স্যার, চা খাবেন? চা দিতে বলি? হ্যাঁ
চা। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ ফাতেমা আক্তার লাইজু, বাবার নাম জানাল হক মোল্লা। আমি কইলাম কাজের মেয়ে না? না না, তুমি অনেক ভালো মেয়ে। মাইনসে আমার বোকা মনে করিতে পারে, আসলে আমি কইলাম বোকা না। তুমি তো চালাক মেয়ে, খুব ভালো মেয়ে। রে তোর প্রেমিকের খবর কি? কইস না দোষ, আর হইছে মরণ দশা। ব্যাগ গুন রে আগুন মনে হয়। ঈদের মাই যে গান গায় শুনলে আর তার হানিও গায়ে দেয়। বুড়ি বড় ভালো মানুষ, বেড়ায় কৃপণের আড্ডি। সুন্দর মানুষেই দেখে সুন্দর স্বপ্ন। হেরুই তোর বক বক থামা, ইয়ে আর ভাল লাগে না। তাই কইয়া দে, মুই আর কবিতা লিখবো না। দূর বেটা, কথা রাগ করিস চুকা। মুই কি কবিতাও লিখতে পারবো না? লেখো লেখো। এই তুই কি কস? আমি তারে কিছু কই না। বাহ 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 বাহ, একেবারে দৃশ্যে হারা দেখা যায়। দারুণ চকচক হয়েছে তো। ম্যানেজার, জি এই বাকল ঠিক থাকবো তো? অবশ্যই। সোল ফাটবো না তো? কখনো না। দেখেন রিপুটেশন যেন বজায় থাকে। কয়ে যাও কয়ে যাও কয়ে যাও। আর নাই, টাকা লাগবো। আশ্চর্য কথা, আমারে ফকির বানায় ছাড়বো? হ্যাঁ, এলো আটালে এসো। আরে খারাপ লেগে যাও। হ্যাঁ এটা কিন্তু আমি একটু লক্ষ্য করলাম কিছুক্ষণ আগে যে এখানে যে আটাটা এটা লাগে নাই কেন? এটা লাগে নাই কেন? রিপুটেশন থাকবো, এটা কারাতের কাম। ইব্রাহিমের কাজ। ইব্রাহিম, ইব্রাহিম। জি স্যার। ওই ওই আটা লাগে না কেন? আমি কি আটা কম দেনি? মতির ভাবে দি কইছে আটা কম লাগাইতে, আপনি নাকি বেজায় কিরবির। কি কি করে? আরে মতির বা, আমি নাকি বেজায় কিরপিন? আমার ব্যবসার 12টা বাজাইব ওরা। হ্যাঁ, আমার ফকির বানায় ছাড়বো। আই মতির বাপ, আই মতির বাপ। তোর বস কই? তিনি তো নেই। নাই কেন? গেছে কই? দুনিয়াটার কি মগের মূল্য পাই গেছে কেন কি? যে না না হন, তোর বস আইলে কবি গুড্ডু আইছিল। 1 সপ্তাহের মধ্যে জাগো জাগো নাটকে সুযোগ দিব করে টাকা লিছে, টাকাটা ফেরত দিয়ে দেবার কবি। নাইলে যে আর হন, টাকা যদি ফেরত না দেয় আইলো কবি গুড্ডু, আমার নাম গুড্ডু। কি হয়েছে? বসো। না কিছু না। কি খাবে বলো? কিছু না। তোমাকে একটা সত্যি কথা বলবো? বলো। তুমি আমার জীবনের প্রথম প্রেমিক। আই লাভ ইউ। কি হলো? কিছু না।
এক্সকিউজ মি, আপনার কলমটা একটু দেবেন? আমার কলমে কালি ফুরিয়ে গেছে। নিশ্চয়ই, ওয়েলকাম। কিছু মনে না করলে বলবেন, আপনি প্রতিদিন এখানে কেন আসেন? আমার তো একই প্রশ্ন, আপনি কেন প্রতিদিন আসেন? আমি একজনকে খুঁজতে আসি। আচ্ছা, আসি। আচ্ছা, মেয়েটি কি আমার জন্য আসে? আমিও তো প্রতিদিন আসি। দূর, এই আমার মনের কল্পনা। স্যার, আপনি চা? পানি পানি। স্যার, আপনার লগে একটা কথা আছে। আমার বিবাহের কথা চলিতেছে, আপনার একটা মতামত চাই। তোমার বিবাহতে আমি মতামত দেব কেন? জি স্যার। কইরে মাদু, আমার পানের পাটাটা দিয়ে যা। আইতাছি খালু যান। বেজায় কিরপি, টাকা পয়সা খরচ করতে চায় না। খিলি পান কিনা খেতে দেখলাম না একদিনও। যা, আসসালামু আলাইকুম স্যার। একটু লুসুন দিলাম, এই শরীরটা সাংঘাতিক চরচরায়। ও ফাতু, এই আলমারির উপর থেকে আমার ব্যাগখানা নিয়ে আসো। টিয়াটা দিলেই বাসি। মা ফেন্সি, তুমি একটু ওই ঘরে যাও। দে, তুই যা। কত দিলা? গুনে দাও, গুনে দাও, গুনে দাও, গুনে দাও। নেন স্যার। বেটা, আমার স্ত্রী টেলিভিশনে গান গাইবে কবে? সবাইকে জানাতে হবে তো। হবে হবে হবে, আমাকে ফকির বানায় ছাড়বে। আমি আমি নাজমা বেগম বলিয়া তোমার সংসার করিতেছি। বুঝলে বেটা, বুঝলে? যে না, বিয়া শাদী তো করো নাই, বুঝবা না। তবে শুনে রাখো, বে হিসেবে স্ত্রীদের শ্রেষ্ঠ সংলাপ কি জানো? যে না। শোনো, আমি বইলে তোমার সংসার কইরা গেলাম, আর কেউ হইলে কবে সংসার ছেড়ে চলে যাইত। কি বুঝলা? যে এক্সকিউজ মি, ডাইরেক্টর সাহেব কি আছেন? জি না, তিনি তো নেই, বসুন। থ্যাংক ইউ। আপনার কত করে ফর্ম বিক্রি করেন? 250 টাকা মাত্র। আমাকে একটা দিন। আমি নায়ক হতে পারবো তো? জি, আমি কিন্তু এই নাচও জানি। জি। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মনিরুজ্জামান। বসেন বসেন। আমি বসকে 7,000 টাকা দিয়েছিলাম। আমার কি অভিনয়ের সুযোগ দিবেন? পাবেন পাবেন। কার সঙ্গে করবেন? কার সঙ্গে করবেন? কার সঙ্গে করবেন? আপনারা যাকে পছন্দ করে দেন তার সাথেই। এর সঙ্গে করেন? হ্যাঁ, চলবে। হ্যাঁ। খালু যান। এই, তোর খালাম্মা কি পাগল হয়ে গেল? খালু যান, একটা কথা বলি। কি আশ্চর্য কথা, বল। আমার বিবাহের কথা চলিতেছে। আশ্চর্য কথা, তোর বিবাহের কথা চলে গেছে? কি থামবে নাকি? আরে জ্ঞান জ্ঞান তোর ভাল লাগে না? জ্ঞান জ্ঞান তোর ভাল লাগে না? ভালো কোনো কিছুই তো তোমার কাছে ভালো লাগিবে না। জি খালাম্মা। জি খালাম্মা? জি না খালু যান। তোমার 14 গোষ্ঠীর ভাগ্য আমি নাজমা বেগম বলিয়া তোমার সংসার করিয়া যাইতেছি। বুকে হাত দিয়ে বলিতেছ? বলিতেছি। থামিলে কেন? গাও, তোমার মধুর কণ্ঠটা শুনি। গাও। সত্য বলিতেছ? সত্য বলিতেছ। গাও। এক জীবনের সংসার
করলাম যারে নিয়া এক জীবনের সব সাধনা করলাম যারে নিয়া এক জীবনের বানা! সব আমার ফকির বানা! সাধনা। ওই বেটা হন আরে এতে তো গরুর মতো নাক ডাকুন শুরু করে দিছে। আর কয় নাক ডাকি না, এক কাম করি তে ভাগ করি এলাই। টেফলো বেটা টেফলো। হুন ওই বেটা ওই ও ও মা ডাকিছু কে? ওই বেটা তোর নাক ডাকা শব্দে মই টিকতে পারি না। ওই হাওয়ার নামে বদনাম ছড়াচ্ছে। হিতে হাগুল নি কোনো লে হসে যা তুই যা। ও বেটা তুই যা। জ্ঞান যা। কেডা? আসসালামু আলাইকুম। আসেন 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 আসেন। আসেন 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 চাচা মিয়া বসেন বসেন। এই সর 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 সর। হ্যাঁ বসেন বসেন। আমি কইলাম কিতা এই তোমরা আমার বাসা গুতা খালি করে দিলাম। ইলা খান ভাড়াইটা দরকার নাই আমার। রাত বাজর 3টা ওখলো বাত্তি জ্বলন। উনি হতি লই। আর তুমি তো মিয়া আমার বাড়ি করে একেবারে হাইকোর্টের মাজার বানাই ফেলাই দিলে। খান ফাতো খালি তোমার গান শোনা যায়, খান ফাতো খালি তোমার গান শোনা যায়। তা কি চাচা মিয়া, আপনিও তো ভালোই গান গাইবার পান শুনু। না বা এই গান বড় ভালো জিনিস। আমি কইলাম কিতা এই তোমরা একেবারে ফোঁতা খাই ঘুমাই থাকো। উঠো মুমিন পড়ো নামাজ ঘুমায় না এই ঘুমেতে দিন যাইতো। মনু বলছো এইরকম মানুষের মত বদলাইতে সময় লাগে না। হাসান, তুমি এখন আমাকে সন্দেহ করছো? কেন বলো তো, হঠাৎ এই প্রশ্ন কেন? জানো, তোমার মতোই একজন প্রেমিকের স্বপ্ন আমি দেখেছিলাম আমার এই জীবনে। সত্যি? একদিকে হাসান আমাকে ভালোবাসে, অন্যদিকে আরিফ। বোকা। ওরা কেউই আমার অভিনয়টা ধরতে পারেনি। আমি আসলে বিশাল একটা অভিনেত্রী। উফ, ইয়েস। বোকা। কিরে কি দেখিছু? দেখি তো তরে হ্যাস ম্যাস তুইও গান ধরলি। মনে শান্তি আছে বলে গান গাইছি। আরে প্রেমে পড়লে 12 মাসে গান সবাই গায়, কোন মাসে প্রেম হইল না আমার, কোন মাসে প্রেম হইল না, কি করি উপায়? আরে প্রেমে পড়লে। বাহ কি মজা। হ্যাঁ রই হাগল লইয়া গেছত গই। হ্যাঁ দোস্ত
মিথিলা মিথিলারে আমার খুব পছন্দ হচ্ছে। এতক্ষণ মিথিলার কাহিনী শুনাইলি, এক কাম কর, এতে আইতে কর, আমরা চাইলই। না 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 দোস্ত, এমনি আমি মিথিলার কাছে খুব ঋণী। তারে এখানে নিয়ে এসে ঋণের বোঝা আর বাড়াবার পারি না। ওই বেড়া এই সেমরি রে নায়িকার চরিত্র দিবি। শিহাব, আরিফ, আমি তোর কাছে কিছু মিথ্যা কথা কয়েছি। আমি যেখানে চাকরি করি সেটা বগলাবাজি। মালিক সাহেব কখনো প্যাকেজ নাটক বানাবার লয়। মিথিলাকে বলেছে সেগুলি খুব স্মার্ট, সুযোগ পেলে আগেবার পারবে। আমি প্যাকেজ সম্পর্কে জানি। আজকাল ভুয়া প্যাকেজ বানানো গেলে রাস্তায় মাস্তানরা দড়ি দড়ি খালি হিটে হয়। কি করবো দোস্ত, তোরা তো জানিস আমার মাথার উপরে কত বোঝা। কিছু না হোক মাস শেষে কিছু টাকা পাই, বোনের বিয়েটা দেবার পারলি মাথা থেকে বোঝা নামবে। ফাতু, তোর বিয়ার কি হইলো কইলি না? বিবাহ হইবে, আলোচনা চলিতেছে। খালাম্মা, হ্যাঁ, বিবাহের পর আপনাদের বাড়িতে বেড়াইতে আসিব। আচ্ছা। বাপ ভালা না ভাইয়া ভালা, সবসে ভালা রুপায়া। বাপ ভালা না ভাইয়া ভালা, সবসে ভালা রুপায়া। হ্যাঁ, লাগাও, প্রতি সপ্তাহে তো লাগাইতেছ, আমাকে ফকির বানায় সারবা। আমার কি এমন বয়স হয়ে আছে? কি এমন বয়স হয়ে আছে, আর কতদিন ঠাকিয়ে রাখিবা? ওই ধর, বাপ ভালা না ভাইয়া ভালা, সবসে ভালা রুপায়া। আগুন লাগছে, আগুন 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 আগুন, বাজার আগুন লাগছে। কি বলিস? কোথায় আগুন লাগছে? আরে হ্যাঁ, আরে দরদামের কথা কই, দরদামে আগুন লাগছে। আরে আমারে ফকির বানায় সারবরে। করো কি করো কি করো কি? আরে 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 সারা জীবন এই দেমাক নিয়ে চললো। দেমাক, খালি দেমাক, খালি খাইছে আমারে, খাইছে খাইছে খাইছে। একটা কম পড়ে কেন? আরে পড়ে যাবো দিকে লাগলো। এই এই খাতালো 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 করে কি? দেমাক কত? দেমাক থাকবো না? আমি কি দুষ্টুমি করতে গিয়ে
দুজন মানুষকে কথা দিয়ে ফেললাম। কিরে মা, তোর নাটকের খবর কি? কবে শুটিং? দুবার ডেট চেঞ্জ হয়েছে, শুধু যাচ্ছি আর ফিরে ফিরে আসছি। আশ্চর্য কথা, মানুষ নাই, যাতায়াত খরচ লাগে না? নাটক করা খেমা দে। নাজমা, আসিতেছি। শোন, তোর মায়ের শুদ্ধ ভাষায় কথা শোন। ও বাবা, বাবা কি বলে ফেল, টাকার আবদার ছাড়া। আমি মার কাছে যাচ্ছি। আমাকে ফকির বানায় ছাড়িবে। আজ কত দূরে তুমি কপালে থাকলে এমন তারাই হয়। এই সহিতে বইলে মনে হয় খালি ঘূর্ণিঝড়ের মতো ঘোরায় ঘোরায়। 300 টিয়ার চকি আর কি চাস? আর ওই তোর নানা নিরে লাগে মিস্ত্রিরা, হ্যাঁ? ওই বেটা ঢক করে কথা কইস। আসসালামু আলাইকুম। সালাম দাও। একখানা ঘুমটাখান খুলি দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন নি কি কারবার? আর যেমন কথা তেমন কাম, একেবারে হরির মতো। বুঝেননি মাইয়ার ভাই বেসামাল বড় চাকরি করে। তাই ভিতরে ভিতরে দিয়ে আইয়েন। আবার সালাম দাও। ভাই সাহেব, আনে টিয়ার অঙ্কটা একটু কমান, হেতু কিছু বিষ দিব। এটা আর দরাদরির ব্যাপার না। তাই হোলাই কি কয়? তাই কি কবি, 30,000 টাকার কম হলি সোলেক বিয়ে দিব না। আপনি রাজি হন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিউলির বিয়ের কথা দিয়ে আসছি, আগামী বুধবার বিয়ে, ঈদের পরের দিন। এই তোরা যাব না? যাওয়ানের ইচ্ছা তো ছেলই, ঈদের পরের দিন বিয়ে। জামু আনে কেমন তারা? ইচ্ছা থাকলে উপায় হয়। ইরি বিয়া দিয়া হালা, পরে ঘরণ খেলন যাইব, হরজ আদায় কর। হয় বস দয়া না করলে এই সাহস পার মোহিনী ঈদের আগে 20,000 টাকা দিব কসে। টাকা পাইলে আমি চলে যাবো, হয় না? হয় দক্ষতা। পাখি তুমি কি সুন্দর উঠতে জানো, আমি কেন উঠতে পারি না? ও আকাশ তুমি এত নীল কেন, আমি তো নীল। হচ্ছে না। আকাশ তুমি এত নীল কেন, আমি কেন তোমার মতো উদার হতে পারি না? ও পাতা তুমি লাল, না সবুজ। ও পাতা তুমি সবুজ, আমি তোমার মধ্যে হারিয়ে যেতে চাই। পাতা পাতা পাতার সঙ্গে কি মেলাবো? কোথায় আমার কবিতার খাতা? আরে মিথিলা, বসো বসো বসো। কি খবর, কেমন আছো? এই যেমন রেখেছ। তোমার বস নেই? না মিথিলা, মিথিলা তোমাকে তোমাকে একটা কথা বলি। বলো। তুমি অভিনয়ের চেষ্টা বাদ দাও। আমি অনেক কথা জানি, কিন্তু তোমাকে সব বলতে পারি না। হাসান,
আমিও তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি এই নাটকে অভিনয় করবার জন্য আসলে আসলে তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলাম। আমার আমার আসল নাম মিথিলা নয়, আমার আমার নাম অন্য। তাহলে তাহলে তোমার নাম কি? তা আমি বলবো না, একদিন তুমি ঠিকই সব জেনে যাবে। আচ্ছা 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 হ্যাঁ কত কাটা হইতেছে? হ্যাঁ ওয়েস্টেজ কম হয়ে যান। কারস না কে? ওরে এক গ্লাস পানি দে আমারে। মন্ত্রী বাপ, মন্ত্রী বাপ, যে আশ্চর্য কথা। আরে ইফতার নিয়ে আসো। দেন টাকা দেন। ও টাকা টাকা লাগবো। হ্যাঁ তা তো ঠিকই। নাও। আশ্চর্য কথা, খারাপ হয়েছো কেন? হ্যাঁ আরে তোমার রোজদার কয়জন? আপনার 9 জন, আপনার নিয়ে আমি তো আবার ঠিক আছে আমার লিগে লই আহ। আরে 50 টাকা 10 জনের ইফতারে আনা যাইব, যাও। যাও না, আমারে ফকির বানায় ছাড়বো। বইরে কাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বসতি আছেন? না, বসুন বসুন বসুন। আপনি কি জানেন আমাকে নায়ক করা হবে কিনা? আমি নায়ক হলে না খুব ভালো করিব। আচ্ছা জানেন গ্রামের সবাই আমাকে হিরো বলে ডাকে। আমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, বুকের মাপ 42, পশম ভর্তি বুক। খুলতে হবে না, খুলতে হবে না, খুলতে হবে না, লাগান লাগান। মিয়া ভাই, আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমার একবার সুযোগটা দিয়া দেখেন। আমি মানুষটা বেঈমান না। ঠিক আপনার বস কইলো মাথার চুল চাইসা দিতে, তাই দিলাম, কিন্তু আমারে আর নায়ক বানাইলো না। বানাবে বানাবে। জি জি। আবে ওই তোর বস আছে নাকি? তিনি তো নেই। আজকে এই হালার আমি খাইছি। ওস্তাদ শুরু করো। হাই তোর মালিক কই? আমি জানি না। জানো আর শালা আমি আগেও কইসলাম ইটা কাম বালা নাই, আমার কথা তো শুনলাই না। কইসলাম সতর্ক হয়ে যা। লন্ডন থাকে আয়া ও ঢাকা শহর আজ 17 বছর সকল তা বুঝে ফ্যাকস নির্মাণের নামে বাটপাস করতে কিন্তু ফ্যাকস নির্মাণ প্রতিষ্ঠান বানাইছে। আরে কিলা মায়ের মারছে। চাচা মুই অহন কি হরি, আজ তো হাসানের বইনের বিয়া। তো তোমরা এখানে ওই যে গান করতো এক বেটা, হয় কই? আরে জরুরি কামে চলে গেছে। তো কিতা করবা, এক কাম করো, তুমি একলাই যাও গে। মুই হয় এই ভালো। চাচা আপনি হাসানের দেখেন, মুই যাই। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। না টেকা না পাইলে ছেলেরে আমি বিয়ে করাবো না। টাকা না পেলে ছেলেরা আমি বিয়ে করাবো না। ধর মিয়া টাকা 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 কইছি না, হাতে আইলে বেগুন টিয়া করে গুনি গুনি দিয়ে দিব। টিয়া 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 ওই ফাঁকির নাম ফাঁকি। টাকা টাকা। সালাম আলাইকুম।
অসুস্থ, হাসান ঢাকা অসুস্থ, তো সুস্থ হলে চাচা আজ শুধু কাবিন রেজিস্ট্রি করেন, ওই হাসানের জ্ঞান ফিরলেই পুরো টাকাটা দিয়ে দেওয়া হবে। জ্ঞান তো নাও ফিরতে পারে। টাকা না পেলে বিয়ে হবে না? না, বিয়ে হবে না। কি করতে চান? চলে যাব। যান যান, উঠ, চল। আমি যাব না, আমি বিয়ে করব। চল, যান সবাই যান। আসি। কাজী সাহেব, আপনি একটু বসুন। সাথী, মিথি, মিথিলা, তুমি আসছ? আরে পাচ্ছে না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আরিফকে আমি অভিনয় করে ভালোবেসেছিলাম। তুমি আমার মনের মালিক, তোমাকে আমি মন দিয়েছি। তোমাকে ওরা খুব মেরেছে? শেখাও, মেয়েকে অভিনয় শেখাও, অভিনেত্রী হবে, বড় অভিনেত্রী হবে। সকাল থেকে মেয়ের কোনো পাত্তা নাই। মানে সাথী বলিয়াছিল এই ও নাটকের ম্যানেজারকে নাকি ওখানকার মাস্তানরা মারিয়াছে। সে এখন ক্লিনিকে আছে, আমার কাছে ঠিকানা আছে। চলো না একটু দেখিয়ে আসি। চলো, চলো না না, চলো। আমাকে পাগল বানাইয়া সারবা? না না, চলো চলো চলো। হ্যাঁ, এই লুঙ্গি পরিয়ে যাইবো? না না না, প্যান্ট পরতে হইবে। ফাতেমা, ফাতেমা, একটা বেবি ট্যাক্সি ডাকি আন। বেবি ট্যাক্সি? হ্যাঁ হ্যাঁ, আমার ফকির বানায় সারবা? রিকশা ডাকো, যাও যাও। তোমার রিলিজ হবে কখন? এই তো ঘন্টাখানেক পরে। ভাইয়া, শিউলি, জামাই কুঠে? হাসান ভাই, মুই শিউলের বিয়া হচ্ছি। শিউলির বিয়ে হয়? ওইখানে বিয়া হয় নাই, যৌতুকের টাহার লেগিয়া বিয়া ভেঙে গেছে। শিহাব, তুই আসলেই কবি। মিথিলা, শিউলি আমার বোন। আমি বুঝতে পেরেছি। তাই আমার বোনের জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো, ঘটনা অনেক দূর আগে গিয়েছে। মানিয়া লও, কিন্তু যৌতুক চাইবে না তো? কৃতম কথা কার রাখিও না, তুমি যখন বলিতেছ। আমরা আসিয়া পড়িয়াছি। আশ্চর্য কথা। আমাকে বোধ হয় শ্বশুর বানাইয়া সারিবে।